নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। আধিপত্য নিয়ে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখনো থমথমে। স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনাও ঘটে। জের ধরে রোববার সকাল 7টায় দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুরুতর আহত হন আশরাফুল ইসলামের সমর্থক আলমগীর হোসেন। নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহিনী ঝগড়াটা করলো, আমার ছেলেটাকে নির্মমভাবে গুলি করলো। গুলি করছে, হামলা দিছে, আমার বাইরে সামনাসামনি গুলি করে ফালাই দিছে। এখন আমরা বিচার চাই। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এটা টহল দিচ্ছে, মহড়া দিচ্ছে, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকা জুড়ে পরিস্থিতি এখনো থমথমে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।